হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি দারুণ স্বাদের চিকেন স্প্রিং রোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু আমি স্প্রিং রোলের জন্য আলাদা করে কোনো সিট তৈরি করিনি। তাই সিট ছাড়া আমি কিভাবে অসাধারণ স্বাদের চিকেন স্প্রিং রোল বানিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আর দেরি করব না, রেসিপিটা শুরু করি। সবার প্রথম আমি স্প্রিং রোলের স্টাফিংটা রেডি করে নেব। তার জন্য আমি 100 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এবং চিকেনটাকে আমি ঘরে কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি ধনেপাতা, অর্ধেকটা সিমলা মির্চ নিয়েছি, ক্যাপসিকাম, আর নিয়েছি একটা গাজর, যেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েক কোয়া রসুন আর আদা, সেগুলোকেও কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, অর্ধেকেরও অর্ধেক বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, যেগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে আদা আর রসুন কুচিটা দিয়ে দেব এবং আদা রসুন কুচিটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। আদা রসুন কুচিটাকে আমি একটু বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব এবং এটাকে আমি 1-1.5 মিনিটের মতন ভালো করে ভেজে নেব। চিকেনটাকে 1-1.5 মিনিটের মতন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, ঠিক এরকম ভাজা ভাজা হয়ে এর রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। এর মধ্যে আমি ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে দেব, ছোট চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, ছোট চামচের 2 চামচ আমি চিকেন মশলা দিয়ে দেব। ব্যাস, আর কোনো মশলা লাগবে না। এবার ভালো করে চিকেনটাকে আমি কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব। চিকেনের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব, যাতে চিকেনটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও পুড়ে না যায়। জল দিয়ে 4 মিনিটের মতন চিকেনটাকে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। এখন জলটা পুরো শুকিয়ে গেছে এবং তেল কিন্তু দেখুন আলাদা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি সব সবজিগুলোকে একে একে দিয়ে দেব এবং এই সময় আমি গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দেব এবং সবজিগুলোকে আমি জাস্ট 1-1.5 মিনিটের মতন এর সঙ্গে একটু রান্না করে নেব। এখানে সবজিগুলোকে কিন্তু আমি সেদ্ধ করব না, আমি জাস্ট এগুলোকে একটু রান্না করে নিয়ে এগুলোকে আমি ক্রাঞ্চি রাখবো। সবজিগুলো চিকেনের সঙ্গে আমি 1-1.5 মিনিটের মতন এভাবে ভালো করে হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে নেব। এই সময় এখানে কিন্তু আমি একটু গরম মশলা দিয়েছি, সেটা কিন্তু কি করে স্কিপ করে গেছে আমি বুঝতে পারিনি, তাই এখানে এই সময় একটু গরম মশলাও দিয়ে দেবেন। জাস্ট 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি, তাহলেই আমার কিন্তু চিকেনের যে স্টাফিং সেটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং সঙ্গে আমি 1 বাটি যে ধনেপাতা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। স্টাফিং আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। একটা থালার মধ্যে আমি 1 বাটির মতন ময়দা নিয়ে নেব। এখন আমি সিটটা রেডি করে নেব, কিন্তু স্প্রিং রোলের সিট যেভাবে রেডি করা হয় আমি কিন্তু সেভাবে রেডি করব না। আমি একান্ত ঘরোয়া উপায়ে, আমার নিজের উপায়ে আমি কিন্তু সিটটা রেডি করে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দিলাম আর দেব 1 চামচের মতন সাদা তেল। ভালো করে নুন আর তেলটাকে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব।
তারপর আমি হালকা গরম জল দিয়ে কিন্তু ময়দাটাকে একটু একটু করে মাখতে শুরু করব। এখানে কিন্তু ময়দার ডোটা একটু শক্ত করে মাখতে হবে। প্রথমে কিন্তু আমি বেশি করে জল দিয়ে দেব না, আমি অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মাখবো। প্রথমেই বেশি করে জল দিলে ময়দাটা নরম হয়ে যেতে পারে। ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে, আর দেখুন আমি এরকম শক্ত করে কিন্তু ডোটা রেডি করেছি। এবার এর মধ্যে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। যেরকম আমি লুচির লেচি কাটি, আমি ঠিক স্প্রিং রোলের জন্যও আমি কিন্তু সিটের লেচিটা একইভাবে ছোট ছোট করে কেটে নেব। স্প্রিং রোলের জন্য সিট আমি যেভাবে রেডি করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু অন্যভাবে সিট রেডি করি না, আমি এভাবে লেচিগুলোকে কেটে নিই, তারপর যেরকম লুচির মতন আমি চ্যাপটা চ্যাপটা করে নিই, তারপর সেগুলোকে আমি খুবই পাতলা করে আমি কিন্তু বেলনা দিয়ে বেলে নিই। এমনভাবে বেলি যাতে হাতের এপিট ওপিট দেখা যায়। লেচিগুলোকে কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে এবং একটু রুটির আকারে বড় করে কিন্তু বেলতে হবে। একটা বাটির মধ্যে আমি 2 চামচের মতন ময়দা নিয়ে নেব এবং সেটাকে জল দিয়ে আমি থকথকে একটা লেই রেডি করে নেব। এটাকে আমি সিটটা যখন পুর ভরে আমি রেডি করব তখন এটাকে আমি চেটানোর জন্য কাজে লাগাবো। ঠিক এরকম থকথকে করে লেই রেডি করে নিতে হবে। এখন পুর ভরে স্প্রিং রোলগুলোকে আমি রেডি করে নেব। তার জন্য আমি কিছুটা লেচির মধ্যে ময়দা মাখিয়ে নিয়েছি। এবার বেলনার সাহায্যে আমি ভালো করে এটাকে খুব পাতলা করে বেলে নেব, যতটা পাতলা সম্ভব। আর এটা কিন্তু লুচির থেকে বড় হবে, রুটির আকারে আমি কিন্তু বেলবো। দেখুন আমি কিন্তু এর কিনারাগুলো চেপে চেপে হালকা হাতে চেপে চেপে কিন্তু বেলছি, আর এটাকে আমি খুবই কিন্তু পাতলা করে বেলছি। কত পাতলা করে আমি কিন্তু ওইটুকু লেচিটাকে কত বড় রুটির শেপ দিলাম। ব্যাস, এর থেকে পাতলা করতে হবে না। এবার দেখুন আমি হাতের মধ্যে তুলে দেখাচ্ছি, হাতের কিন্তু ওপিট আমার পুরো দেখা যাচ্ছে, পুরো স্বচ্ছ একটা আমি সিট রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 চামচের মতন স্টাফিং দিয়ে দেব। স্টাফিং দেওয়ার পর এবার আমি সিটের এক কিনারাটা এভাবে নিয়ে আমি স্টাফিংটাকে ঢেকে দেব। তারপর আমি ময়দার লেই নিয়ে আমি এর কিনারাগুলোতে এভাবে হাতের সাহায্যে ভালো করে বুলিয়ে নেব। এখন পাশ থেকে আবার আমি একটা করে এভাবে ফোল্ড দিয়ে নেব, দুপাশ দিয়ে। তারপর আমি বাকিটা আবার এভাবে ফোল্ড করে আমি স্প্রিং রোলটা রেডি করে নেব। ব্যাস, হয়ে গেল। দেখুন কত সহজভাবে আমি কিন্তু একটা স্প্রিং রোল রেডি করে নিলাম। আর এটা যে কত পাতলা, ভিতরে স্টাফিংটা কিন্তু পুরো দেখা যাচ্ছে সিটের। দেখুন এভাবে আমি সব স্প্রিং রোলগুলো কিন্তু রেডি করে নিয়েছি। দেখুন আমার মোট 10টা স্প্রিং রোল রেডি হয়েছে এক বাটি ময়দা দিয়ে। একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল নিয়ে গরম হতে দিয়েছি। এখানে কিন্তু তেলটাকে খুব বেশি গরম করলে চলবে না, যখন তেল হালকা গরম থাকবে তখনই কিন্তু স্প্রিং রোলগুলোকে ছেড়ে দিতে হবে এবং এটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে এবং এটাকে একটু সময় ধরে ভাজতে হবে, তবেই কিন্তু এটা ক্রিস্পি আর মুচমুচে হবে। স্প্রিং রোলের একদিকটা খুব বাদামি করে ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে বাদামি করে ভেজে নেব।
এগুলো লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তবেই কিন্তু এগুলো খুবই মুচমুচে হবে। প্রথমেই যদি হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিই তাহলে ওপর দিকটা বাদামি হয়ে গেলেও ভেতর দিকটা কিন্তু মুচমুচে হবে না। স্প্রিং রোলগুলো ভাজতে আমার মোট 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এবার এগুলো ভালো করে বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে এবার তুলে নেব। এবং বাকি স্প্রিং রোলগুলো আমি একইভাবে ভেজে নেব। স্প্রিং রোলগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করব। একটা স্প্রিং রোল আমি কেটে দেখাই কতটা মুচমুচে হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।